বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি ও পরিবেশ বাঁচাতে অবশেষে আলোর মুখ দেখছে দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ বা গঙ্গা ব্যারেজ প্রকল্প। ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব মোকাবিলা এবং 2026 সালের ডিসেম্বরের গঙ্গা পানির বন্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার এই মেগা প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তাতে ভারত কতটা টেনশনে? এই প্রকল্পটি ঠিক কবে শুরু হচ্ছে, কোথায় হচ্ছে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1975 সালে ভারত ফারাক্কা বাঁধ চালু করার পর থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুকনো মৌসুমে পানির তীব্র সংকট দেখা দেয়। এর ফলে নদী ভাঙ্গন, পলি জমে নদী ভরাট হওয়া এবং আশঙ্কাজনক হারে লবণাক্ততা বেড়ে যাওয়ার মতো পরিবেশগত বিপর্যয় ঘটছে। 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের ডিসেম্বরে। এরপর শুকনো মৌসুমে পানি প্রাপ্তি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে। এই সংকটকে স্থায়ীভাবে সমাধান করতেই সরকার নিজ অর্থায়নে এই ব্যারেজ নির্মাণের সাহসী উদ্যোগ নিয়েছে। প্রকল্পের বিস্তারিত রূপরেখা। গত 15 জানুয়ারি 2026-এ পরিকল্পনা কমিশনের পিএসসি সভায় এই প্রকল্পের বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের মূল দিকগুলো হলো কোথায় এবং কিভাবে হবে। বিস্তৃত সমীক্ষা শেষে রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টকে ব্যারেজ নির্মাণের জন্য চূড়ান্ত করা হয়েছে। 2.1 কিলোমিটার দৈর্ঘ্য, গেটের সংখ্যা 78টি, স্পিলওয়ে গেট এবং 18টি আন্ডার স্লুইস গেট। বাড়তি সুবিধা, ব্যারেজের উপর দিয়ে একটি রেল সেতু এবং যান চলাচলের রাস্তা থাকবে। অর্থায়ন ও ব্যয়। প্রাথমিকভাবে বিদেশি ঋণের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নেই কাজ শুরুর পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। মোট ব্যয় ধরা হয়েছে 50,443 কোটি টাকা। এই প্রকল্প সাধারণ মানুষের কি উপকারে আসবে? এটি কেবল একটি বাঁধ নয়, বরং এটি দেশের 1/3 মানুষের জীবনমান উন্নয়নের চাবিকাঠি। শুকনো মৌসুমে ব্যারেজের গেট বন্ধ করে পানি আটকে রাখা হবে। এই পানি হিসনা, গড়াই, মাথাভাঙ্গা ও মধুমতি সহ 8টি নদীতে প্রবাহিত করে উপকূলীয় লবণাক্ততা কমানো হবে। কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, খুলনা ও বরিশাল অঞ্চলের প্রায় 19 লাখ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এতে বছরে অতিরিক্ত 1000 কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব। প্রকল্পের আওতায় ছোট আকারের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, যা থেকে 113 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ পাওয়া যাবে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে এই ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মার্চ মাস থেকে প্রকল্পের মূল কাজ শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্প শুরু করছে, তবে ভবিষ্যতে বিদেশি দাতা সংস্থার ঋণ পাওয়ার সুযোগ থাকলে তা বিবেচনা করা হবে। পদ্মা সেতু যেমন দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছে, তেমনি পদ্মা ব্যারেজ ওই অঞ্চলে কৃষি ও প্রকৃতির প্রাণ ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।